ওই কথা শোনার পরেও কেন তুমি আমার মৃত্যু দিলে না? কেন অনেক সময় হয়ে গেল, দেখি কখন ছুটে আসে ওই চম্পকের একমাত্র প্রদীপ লক্ষ্মীন্দর। গোপাল, ও গোপাল, 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 একই ভাবছি মা, এই কুটির অবস্থায় তুমি অর্জন নয়নে কাঁদছো, কি হয়েছে বলো? খোকা, কিন্তু বল, তুই এসেছিস? কিন্তু মা, একটি কথা জিজ্ঞেস করবো, নিত্যদিন আমি গোপালকে সঙ্গে নিয়ে
আমি ছুটে যেতাম পাঠশালায়, কিন্তু আজকে আমার আসতে বড় বিলম্ব হয়েছে। কিন্তু গোপাল কোথায়? তাকে আমি নিয়ে যাবো সেই পাঠশালায়। আমরা সুন্দরভাবে পাঠশালা থেকে পড়াশোনা করে আবার ফিরে আসবো এই কুটির প্রাঙ্গণে। খোকা, মা গো, গোপাল যেতে পারবে না পাঠশালায়। কিন্তু কেন মা বলো? তার গাটা যেন ঝড়ে পড়ে যাচ্ছে বাবা। মা, গোপাল যাবে না সে পাঠশালায়, তার ভীষণ জ্বর। হ্যাঁ খোকা, কিন্তু মা, একটি কথা বলবো, নিত্যদিন আমি গোপালকে সঙ্গে নিয়ে ছুটে যেতাম পাঠশালার মাঝে। আজ আমি জননীর কাছ থেকে বিদায় নিয়ে বড় আশা করে এসেছি তোমার কাছে। লক্ষ্মীর দল, আমি গোপালকে নিয়ে যাবো পাঠশালায়। কিন্তু মা, আর যদি আমি তোমার কাছে একটি কথা জানতে চাই, কি বাবা? তুমি আমায় নিশ্চয়ই বলবো, কিন্তু বলো না মা, আমাকে দেখে নিত্যদিন তুমি কাঁদো কেন? কেন বা তুমি আমাকে দেখে দুই নয়ন দিয়ে তোমার অশ্রুধারা বয়ে যায়? আমাকে তুমি যতবার দর্শন করো ততবার যেন তোমার নয়ন দিয়ে অশ্রুধারা বয়ে যায়। বলো না মা, কি হয়েছে তোমার? বলো না বাবা, না মা। ওরে আমি তোকে দেখে কাঁদি না লক্ষ্মীন্দর। তবে বল না বাবা, তোর মা কেমন আছে? তোর পিতা ভালো আছে? আমার মা ভালো রয়েছে মা। ঠিক মতো খাওয়া দাওয়া করছিস বাবা? হ্যাঁ জননী গো। নিজের খেয়াল রাখিস বাবা। কিন্তু বলো না মা, আজ তোমার অশ্রুধারা বয়ে যায় কেন? কি করে বলবো বাবা? কিন্তু কেন? তোর মুখমণ্ডলের দিকে তাকিয়ে দেখলে হ্যাঁ, বুকে যেন ঢুকে ঢুকে কাঁদার ইচ্ছে করে লক্ষ্মীন্দর। মা, তোর মুখমণ্ডল চেয়ে দেখলে যেন ওপর থেকে বজ্র এ কি বলছো জননী গো? কিন্তু বলবে না কেন তুমি? কেনই বা তুমি আমাকে দেখে তোমার দুই নয়ন দিয়ে অশ্রুধারা বয়ে যায়? বলো না মা, কি হয়েছে তোমার? আমি তোমায় বলতে পারবো না বাবা। মা, এই কথা তুমি যখন আমাকে শোনাবে না, কেন বা তুমি আমাকে দেখে কাঁদো? আমিও প্রতিজ্ঞা করলাম জননী গো, আজ থেকে আমি আর পাঠশালায় যাব না। যতক্ষণ না তুমি এই কথায় আমার বিহিত দিয়েছো ততক্ষণ আমি আর পাঠশালায় যাব না মা। এই মতে ছুটে যাব আমার ওই রাজপ্রাসাদে। চলে গেল পাগলটা, পাগলটা চলে গেল। আরে কি বা তার মরি মরি রূপ। আকাশের চন্দ্র যদি কলঙ্ক থাকে, কিন্তু এই চাঁদের মধ্যে লক্ষ্মীধরের কোনো কলঙ্ক নেই। এই সৃষ্টিকর্তা বিধাতা, তুমি তাকে কোন পাপের সাজা দিচ্ছ? ঈশ্বর, তুমি পারো তার বিচার করতে। তুমি একবার দেখো ওই শিশু সন্তানের ললাতে তুমি কোনো দুঃখ কষ্ট দিও না, দিও না। ছুটে যেতাম। আজ জন্য গেছিলাম আমি ওই গোপালের বাড়ি। গোপালে যাইনি বলে পাঠশালায় আমি যাইনি সেই কথা নয়। আমি নিত্যদিন পাঠশালা যাওয়ার পথে ওই ধাত্রীমা প্রথম মাঝে দাঁড়িয়ে থাকি, কিন্তু যতবার আমাকে ধাত্রীমা নয়ন দর্শন করে ততবারই যে ধাত্রীমার নয়ন দিয়ে অশ্রুধারা বয়ে যায়। হ্যাঁ মা, কিন্তু বারবার জিজ্ঞেস করার সত্ত্বেও ধাত্রীমা এই কথা আমাকে প্রকাশ করে বললো না। কেন আমাকে দেখে ওই ধাত্রীমা নয়ন দ্বারা অশ্রুধারা বয়ে যায়? এ কথা আমি বারবার জানা সত্ত্বেও জননী মোর বললো না। কিন্তু বলো না মা, কেন কাঁদে আমায় দেখে ধাত্রীমা? বলো না জননী। খোকারে আমি কি করে বলবো কি বা তার অন্তরে দুঃখ কষ্ট যতক্ষণ সন্ধান না নেব কি করে বুঝবো ইহার কারণ? কিন্তু মা, তুমি যাও পাঠশালায়, ইহার যাবে। আমি যে পাঠশালায় যাবো না মা, যতক্ষণ না এর কোনো ব্যবস্থা হয়েছে ততক্ষণ আমি আর পাঠশালায় যাবো না। আমি কথা দিলাম, আমি প্রতিজ্ঞা করলাম জননী গো, যতক্ষণ এই ব্যবস্থা করেছি ততক্ষণ আমি অন্য জল গ্রহণ করবো না। ওরে কি বাইনা ধরলি বাচ্চা, আমি তোরই কথা দিচ্ছি ইহার বেদান্ত আমি খুঁজবো যেমন করে হোক না কেন। তাই যেন হয় জননী। তুমি বিশ্রাম করো। বেশ মা,
আসি আসি জননী গো, আসি। মনে পড়ে যায় সেদিনকার কথা, ওই সতীকাগারে যেদিন লখায় জন্ম নিয়েছিল, ষষ্ঠী পূজার রাত্রে তাই মা অঝর নয়নে কাঁদছিল। আমি সেদিন তাকে কত না বুঝিয়ে বলেছিলাম, সে আমার প্রশ্নের উত্তর দেয়নি, কাদার কারণ আমায় বুঝিয়ে বলেনি। আমি এখন কি করবো ঈশ্বর? লখায় যে মতো প্রতিজ্ঞা করলো, ধাত্রীমা কেন ওকে দেখে কাঁদে, ইহার কারণে না জানা পর্যন্ত পাঠশালায় যাবে না। আমি মনে করেছি তার পিতা তো রয়েছে, আমি তার পিতার কাছে নালিশ নিয়ে যাব। তার পিতা যেন সন্ধান করে কি হেতু কি কাজ সাবধান! রাজসভায় নগরী প্রবেশ করছে। সাবধান! রাজসভায় নারা প্রবেশ করছে। সাবধান! চম্পকধিপতি রাজা চন্দ্রধর রাজসভায় প্রবেশ করছে। জয় শিব শম্ভু! নয়ক হিন্দু, নয়ক মুসলমান, নয়ক জৈন, নয়ক খ্রিস্টান, আমি ঈশ্বরের প্রেরিত দূত, প্রজাদের দাসানুদাস। তাই তো প্রজাদের বক্ষ বাজারে করতে এসেছি ভালোবাসার চাষ। হে আমার অগণিত প্রজাগণ, তোমাদের সুখী আমার সুখ, তোমাদের দুঃখে আমার দুঃখ। তবু বারবার তোমরা করো আশিস, তোমাদের আশিসে যেন বারবার এই মাতৃস্বরূপা চম্পকনগরে আমি জন্ম নিতে পারি। হে মাননীয় মন্ত্রীবর, বলুন মহারাজ। এই চম্পকের সংবাদ কি? চম্পকের সংবাদ শুভ মহারাজ, আমি গেছিলাম সারা চম্পক নগর আমি তদন্ত করে দেখেছি। আমি ঘরে ঘরে গেছি, সবার সুখ দুঃখের বার্তা আমি নিয়েছি। আপনার আদেশ না নিয়ে মহারাজ, আমি অন্নহীনকে অন্ন দিয়েছি, গৃহহীনকে গৃহ নির্মাণ করে দিচ্ছি, বস্ত্রকে বস্ত্র প্রদান করেছি আমি। এটাই তো চেয়েছিলাম। বীর সেনাপতি, চম্পকের সংবাদ কি? চম্পকের প্রজাদের মহারাজ, আপনি যে দায়িত্ব আমাকে দিয়েছিলেন, সত্য এক এক করে সমস্ত সৈন্য সামন্তকে প্রস্তুত করার জন্য এমন ভাবে তাদেরকে আমি প্রস্তুত করেছি, আমরা যে কোনো মুহূর্তে কোন রাজ্যে যদি পদার্পণ করি, ক্ষণিকের মধ্যে সে রাজ্যকে আমরা দখল করে নিতে পারবো। দাদা, বলুন বাবু। মহারানী সনকের সংবাদ কি? চম্পকের রাজবাটির সংবাদ কি? এখন পর্যন্ত সবই ভালো ভালো আছে। ধন্যবাদ। না করি বলুন বাবু, তোমার প্রিয় সখা লক্ষিন্দর সবসময় ভালো থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সকলে বসুন। এই চম্পকের সনকা, অপরাধ মার্জনা করবে স্বামী। তোমাকে আমি কতবার নিষেধ করেছি সনকা, রাজসভায় নারীর প্রবেশ নিষেধ। তা সত্ত্বেও কেন কেন তুমি রাজসভায় প্রবেশ করেছো? কি এই কথা আমার অজানা নয় গো। রাজকাচারিতে রাজসভাতে নারী প্রবেশ বর্জিত, তবু আজ আমায় বাধ্য হয়ে আসতে হলো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু তোমার চোখে জল কেন? আমাদের বাচ্চা লখাইয়ের কারণে। লক্ষায়, এই সনকা, এই বলো না, আমার লক্ষায়ের কি তবে?
কোনো অমঙ্গল হয়েছে? না গো না, কোনো অমঙ্গল হয়নি, কোনো কষ্ট হয়নি। কিন্তু কি হয়েছে জানো, কি? প্রতিনিয়ত পাঠশালায় যাই, কিন্তু আজ পাঠশালায় গিয়ে আমার ঘরে ফিরে এসেছে। লখাই প্রতিনিয়ত পাঠশালায় যায়, আজ ঘরে ফিরে এসেছে? পাঠশালায় যায়নি। পাঠশালায় যায়নি? আমি তাকে কত বুঝিয়ে বললাম, যা বাচ্চা, লেখাপড়া করতে হবে, তুই যে যুবরাজ। সে আমার কোনো কথা না মেনে একটাই প্রশ্ন আমার কাছে রেখেছে। কি প্রশ্ন জানো? কি? পাঠশালা যাবার কালে ও পাঠশালা থেকে ছুটি হবার পরে রাজ্যে ফিরে আসার পথে ওই দুলালি দাই যখনই লখাইকে দেখে অজহর নয়নে কাঁদে। লখাই সে দাইমাকে অনেক বুঝিয়ে বলেছে, তবু কাঁদার কারণ বলিনি। তাই বাচ্চা আমার যেতে করেছে, শুধু যেতে নয়, অপ্রতিজ্ঞা করে ফেলেছে। দুলালি দাই কাঁদে কেন লখাইকে দেখে, ইহার কারণে না জানা পর্যন্ত বাচ্চা লখাই পাঠশালায় যাবে না গো। আমার সন্তান চম্পকের যুবরাজ লখাই তো মন্দ করেনি, কারণ প্রতিনিয়ত যদি পাঠশালায় গিয়ে ওই ধাত্রীমাকে কাঁদতে হয় তবে যাবে কেন? যাও সরকার, তুমি অন্তপুরে যাও। ইহার ব্যবস্থা নাও প্রভু। এ কোথায় আছিস? লখাইকে পাঠিয়ে দে। আসি আসি পিতা গো, আসি। প্রণাম প্রণাম তো বচন পিতা, বলো। তোর স্থান আমার চরণে নয় রে লখাই। তবে তোর স্থান কোথায় জানিস? বলো পিতা গো। এই হতভাগ্য পিতার তৃষিত বক্ষ বাজারে। পিতা এই খোকা, বলো। আচ্ছা বলতো, আমার অবর্তমানে এই চম্পকের পবিত্র সিংহাসনে বসবে কে? আমি পিতা গো। খোকা, বলো। পবিত্র সিংহাসনে বসতে হলে শিক্ষার প্রয়োজন। সত্যি কথা বলেছ। তোকে শিক্ষায় পারদর্শী হতে হবে, অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে হবে, তোকে প্রজা পালন করতে হবে। হ্যাঁ পিতা, হ্যাঁ। তবে শুনলাম নাকি তুই পাঠশালায় যাবি না? না পিতা, আমি আর পাঠশালায় যাব না। কারণ কারণ যতবার আমি পাঠশালায় যাই, ওই ধাত্রীমা প্রথমাজে দাঁড়িয়ে থাকে। যতবার আমার নয়ন দর্শন করে ধাত্রীমার নয়ন দিয়ে যেন অশ্রুধারা বয়ে যায়। কিন্তু বলো না পিতা গো, আজ কেন ধাত্রীমা বারবার করে আমাকে দেখে সে নয়ন ধারা বয়ে যায়? ওখানে আমি যে আমার এক করে 6টি সন্তানকে হারিয়েছি পিতা। কত সাধনা বলে তোকে যখন পেয়েছি। তোকে পাওয়ার পর শুধু ধাত্রীমা নয়, তবে চম্পকের অগণিত প্রজারা সবাই আনন্দে বিভোর হয়ে নয়ন বাড়ি পরিশোধ করে। খোকা, পিতা, তাহলে তুই পাঠশালায় যাবি না? আমি যাব না পিতা। আচ্ছা বেশ, আমি প্রতিজ্ঞা করেছি যতক্ষণ না এর কোনো ব্যবস্থা হয়েছে। তোকে যেতে হবে না। শোন বলো। খোকা, তুই যখন সিদ্ধান্ত নিয়েছিস পাঠশালায় যাবি না, যেতে হবে না। তোর জন্য নির্মাণ করবো আমার চম্পকনগরে এই অন্তপুরে এক পাঠশালা। একের পর এক আচার্য দেব এসে তোকে শাস্ত্রবিদ্যায় অস্ত্রবিদ্যায় পারদর্শী করবে। এবার তুই খুশি তো? বেশ, তাই যেন হয় পিতা। যা, আসি পিতা গো। তুই অন্তপুরে যা। আসি পিতা। মহারাজ, আমার অবধ সন্তান প্রতিনিয়ত ওই পাঠশালায় গেলে ওই ধাত্রী মাতাকে দেখে নয়ন পরিশোধ করে, কিন্তু কেন? আচ্ছা মেনে নিলাম, সত্যি যদি আমার সন্তানকে দেখে কাঁদে, সত্যি যদি আনন্দের কান্না হয়, তবে সমস্ত ছেলেকে দেখে হাসবে কেন? এর উত্তর কে দেবে? মাননীয় মন্ত্রীবর। মহারাজ, আমার বড় সন্দেহ হয় মহারাজ। সন্দেহ? হ্যাঁ, সন্দেহ হয়। এমন কি সন্দেহ? লক্ষ্মীধর রাজ সন্তান রাজপুত্র, আমার মনে হয় তার ঘরে আর একটি সন্তান আছে যার নাম গোপাল। মহারাজ, লক্ষ্মীধরকে কেন কাঁদে জানেন? কেন? আমাকে সন্দেহ হয় যে নিজের সন্তানটাকে ও গোপাল মনে করে কাঁদে না তো। আপনি তো মন্দ বলেননি, এটাও তো হতে পারে। তবে সত্য কথা উদ্ঘাটন করতে হলে এই রাজ সবাই ধাত্রী মায়ের প্রিয়জন বীর সেনাপতি মহারাজ, আমি আদেশ দিচ্ছি,
এই রাজসভা পরিত্যাগ করে ছুটে যাও ওই ধাত্রীমার কুটির প্রাঙ্গণে। ছলে বলে পৌঁছাবে, নিয়ে আসবে ধাত্রীমাকে। আর যদি ধাত্রীমা স্বেচ্ছায় না আসে, তার হাতে শৃঙ্খলিত করে নিয়ে আসবে এই রাজসভা। ঠিক আছে মহারাজ, এই মুহূর্তে আপনার আদেশ পালন করার জন্য ছুটে যাবো ওই ধাত্রীমার মার্গে। যেভাবে হোক ছলে বলে কায়দা কৌশলে ধাত্রীমাকে আনয়ন করবো এই রাজসভার ভিতরে। দাঁড়াও সেনাপতি। বলুন মন্ত্রী মহাশয়। হাতে করে লোহার শিকলটা নিয়ে যাবে। বেশ, তাই হবে মহারাজ। আরো শোনো, সেখানে তুমি একা যাবে না, তবে তুমি সঙ্গে নিয়ে যাবে হাজার হাজার সৈন্য সামন্ত। আস্তে অস্বীকার করে ধাত্রীমা মহারাজের আদেশ মতো তার হাতে শৃঙ্খলিত বদ্ধ করে নিয়ে আসবে তুমি এই রাজসভায়। বেশ মহানন্দ মহাশয়, আপনার কথা অনুযায়ী আমি শৃঙ্খল নিয়ে ওই শত শত প্রহরীগণকে নিয়ে যাব ওই ধাত্রীমার কুঠিরে। মাননীয় মন্ত্রীবর, যতক্ষণ এই রাজসভায় ধাত্রীমা আসছে না, ততক্ষণ রাজসভা মুলতবি রইল। বেশ, চলুন এরা। সবাই যে আমাদের অবহেলা চোখে দেখিবে, না জানে আমার গোপালের মুখটা যারা পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। চম্পকে প্রদীপ জন্ম নিয়েছে, কত তার মা বাবা স্নেহ মায়া মমতা দিচ্ছে। হয়তো সোনার চামচে, হয়তো সোনার চামচ তার মুখে দুধ ভাত তুলে দিচ্ছে, কিন্তু আমার গোপাল নেই ঘরে। আমার এক মুষ্টি অন্ন নেই। আমার গোপাল যে বড় অসহায়, এই ধাত্রী মাঝে বড় অসহায়, বড় কাঙালি। গোপাল মা, গোপাল রে মা, ওগো মা, খোকা ও মা, আই বাবা, মা গো, বস বস না বাবা। আমার যে জ্বরে সর্বগা পড়ে যাচ্ছে মা। কাঁদে না বাবা, কাঁদে। আমার যে সহ্য হচ্ছে না মা, কাঁদে না। প্রয়োজন হলে আমি অন্যের বাড়িতে কাজকর্ম করে তোর জন্য আমি ওষুধ নিয়ে আসবো বাবা। অপেক্ষা কর খোকা। পূর্ব দিকে সূর্য উদয় হলে আমি ঠিক ছুটে যাব। বিশ্রাম কর বাবা, বিশ্রাম কর। ওই তো অদূরে দেখতে পাচ্ছি যেন ধাত্রীমার কুঠির মঙ্গল। আর বেশি দেরি নয়, এই মুহূর্তে আমি ধাত্রীমাকে ডাকবো। কোথায় ধাত্রীমা? বলি ও ধাত্রীমা। কে? গোপাল? কে মা? দাঁড়া বাবা, কে এসেছে? কে গো বাবু? আমি চম্পকনগরের সেনাপতি। আমাদের এই কুটিরে এসো। কোথায় যে তোমায় বসার জায়গা দেবো? থাক ধাত্রীমা, আমি বসার জন্য আসিনি, আমি আজ বিশেষ কারণের জন্য এ তোমার গভীর প্রাঙ্গণে পদার্পণ করেছি। বিশেষ কারণে? ভাই, কি কারণ বাবু? মহারাজ এসেছে বাণিজ্য থেকে ফিরে, তাই মহারাজের আদেশ তোমাকে এই মুহূর্তে যেতে হবে ওই সে চম্পকনগর রাজপ্রাসাদে। অমন করে কেন বলছো বাবু? হ্যাঁ, সন্তানের জন্ম তো হয়ে গেছে। আমি যতগুলো পাওনা পেতাম আমি সকল কিছু দিয়েছি। হ্যাঁ, সে কথা আমি জানি। আবার কেন ডেকেছি বাবু? লক্ষ্মীন্দর যেদিন ভূমিতে পদার্পণ করেছিল সেই দিন সমস্ত পাওনা তোমাকে দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি জানি না মহারাজের আদেশ আজকে কেন যেন তোমাকে রাজসভায় ডেকেছে। আমার গোপালের শরীর ভালো নেই। আমি বলি কি
ওটা বুঝি তোমার সন্তান গোপাল? আমি কাল যাবো বাবু। কাল গেলে তো হবে না ধাত্রী। ও মা, মা গো, তুমি কার সাথে কথা বলছো মা? চম্পকে মহারাজিনী তার সেনাপতি এসেছে। কে কি বলছো মা? আজ আমায় যেতে হবে? হ্যাঁ ধাত্রী। কি বলছো মা তোমাকে? তুই এই ঘরে থাক বাবা, আমি ঠিক সময় হলে আমি চলে আসি। না মা না, চলো না মা না, আমি কেমন করে থাকবো মা? জয় হোক মহারাজের, জয় হোক, জয় হোক মহারাজের, জয় হোক। সেনাপতি, আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি একা ফিরে এলে। একা নয় মহারাজ, তবে ওই যে পশ্চাতে রয়েছে ওই সে ধাত্রী, এসে ধাত্রীমা। হস্তের শৃঙ্খল মোচন করো সেনাপতি। আমার প্রণাম নিও বাবু। না মানা, তুমি যে ধাত্রী মা, তুমি যে জগতের মা, সবাই তোমাকে ধাত্রী মা বলে কেন জানো? কেন বাবু? এই ধরিত্রীর বুক চিরে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, তখন তুমি সমস্ত মাকে সুতিকা মন্দির থেকে উদ্ধার করো বলে তোমাকে ধাত্রী মা বলে। সত্যি বলেছি বাবু। একদিকে যেমন ধাত্রী মা, অপরদিকে তোমাকে সবাই দাই মা বলে। হ্যাঁ। কারণ সুতিকা মন্দির থেকে সমস্ত মায়েদের দায় থেকে উদ্ধার করো বলে সবাই তোমাকে দাই মা বলে। আচ্ছা আচ্ছা, বলো তো দাই মা, কি? আমি আমার এক এক করে 6টি সন্তান হারানোর পর হ্যাঁ, আমি পেয়েছি আমার একমাত্র বংশ প্রদীপ লখাইকে পেয়ে চম্পকের অগণিত প্রজারা সবাই আনন্দে বিভোর। হ্যাঁ বাবু, হ্যাঁ। তুমি কি বুঝি আনন্দ পাওনি? কে বলেছে আনন্দ পাই? সন্তানের যখন জন্ম হয়েছিল বাবু, কত এই চম্পকনগরে আনন্দ, ঢাক ঢোল মৃদঙ্গ অনেক কিছু হয়েছিল। মিথ্যে মিথ্যে মিথ্যে! তোমার মুখে নিঃসৃত বাণী শোনার জন্য চম্পকের অগণিত প্রজারা সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। আচ্ছা বলো তো, কি বলবো বাবু? প্রতিনিয়ত পাঠশালা থেকে যখন লখাই ফিরে আসে, হ্যাঁ, সমস্ত ছেলেকে দেখে তুমি হাসো, আর আমার লখাইকে দেখে তুমি কাঁদো কেন? আমি কাঁদি? হ্যাঁ, উত্তরটা আমি তোমার কাছেই চাই ধাত্রী বাপ। না বাবু না, আমি লখাইকে দেখে কেন কাঁদবো? লখাই তো আপনাদের সন্তান। ধাত্রী মা, হ্যাঁ, লখাইয়ের সর্বাঙ্গে বইছে আমারই রক্ত। লখাই আমার অবুধ সন্তান, পিতার সদনে কখনো সন্তান মিথ্যে কথা বলতে পারেনি, আজও হয়তো পারবে না। তাই বুঝিয়ে বলি ধাত্রী মা, সত্যি করে বলো, তুমি আমার লখাইয়ের দিকে তাকিয়ে এমন করে কাঁদো কেন? বলতে তোমাকে হবেই। ধাত্রীমা, তুমি স্তব্ধ কেন? আমি কাঁদি না বাবু। আচল দিয়ে তুমি মুখ ঢাকলে কি ভাবছো তুমি নিজেকে? যে তুমি কথাটা বলবে না, বলো। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তুমি কাঁদো না, আমার গোপালকে দেখে আমি কাঁদি। আর লখাইকে দেখে তুমি হাসো। আমার গোপাল না জানে জ্বরে কাটা যেন পুড়ে যাচ্ছে বাবু। আমি এত করে বলবো? আমি সে কথার উত্তর চাইনি। তুমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে কাঁদো কেন? কাঁদি না। তবে কি লখাই আমার মিথ্যে কথা বলবে? বুঝেছি বুঝেছি ধাত্রীমা, বুঝেছি। তোমার চক্রান্তটা মন্দ নয়। কি বলতে চাও? তুমি নিচু জাতির নারী। আমার মন বলে তুমি ধাত্রীমা নও, তুমি যে ওই পাতাল বাসিনী মনসার অনুচর। বলবে না? খবর করে আমায় লজ্জিত করবেন না বাবু। সত্য কথা বলবে না? আমি বলছি তো, বলতে তোমাকে হবেই। আমি জানি না বাবু, জানি এই না। রাজসভায় যদি তুমি সত্যি কথা না বলো, একদিন বীর সেনাপতির বিরুদ্ধে মুগ্ধ হয়ে তার হাতে তুলে দিয়েছিলাম আমি শানিত দরবারি। আজ বীর সেনাপতির কঠিন পরীক্ষার দিন, এখনো দাঁড়িয়ে আছো কেন? চালাও তার পৃষ্ঠে চাবুক। মহারাজ, শুধুমাত্র এই অপেক্ষা ছিলাম যে কখন আপনি আদেশ করবেন আর কখন ওই ধাত্রীমার মুখ থেকে আমি বের করবো যে লক্ষেন্দরকে দেখে অমর করে কাঁদো কেন? কাঁদি না বাবু। বলো বলো ধাত্রীমা, আজকের দিনে লক্ষেন্দরকে বক্ষ মাঝে নিয়ে কন্দন করো কেন? কিসের আশায়? বলো বলো। বলবে না? একটি কথা মনে রেখো, আবার এই চাবুক কিন্তু কোনো কথা শুনবে না। বাবু, কি? আমায় অমর করে মেরো না বাবু।
আমি সইতে পারবো না। বলো বলো। বলো বলবে কিনা? সাথে মেরে ফেলবো তোমাকে আমি। বলবে না? বাবা, বাবা, বলো না। আমরা গরিব এই বলে- ধরতে বা আমরা গরিব বলে এত সহজ। এখন আমি তোমায় বুঝিয়ে বলি, তুমি যে আমার মা, তুমি আমার জগতের মা। একবার আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে বলো না, কেন তুমি লক্ষ্যের মুখের দিকে তাকিয়ে কাঁদো? বলবে না? মহারাজ মহারাজ এই আমার মনে হয় কি জানে, সোজা আঙ্গুলে ঘিটা বের হবে না, তাই ঘিটা বের করতে হলে আঙ্গুলটা একটু পাকা করতে হবে। আমার নেড়া এতক্ষণে পরিষ্কার হয়ে গেলাম কি জানেন মহারাজ? এই 6 সন্তান গেছে মনসার কপানলে, আর লক্ষ্মী দেবে গ্রাস করতে চাই এই ধাত্রী মাতে। সত্যি দাঁড়িয়ে এখনো বলো, চলো বলো, চালাও তার পৃষ্ঠে চাবুক। বলো বলো কথা বলো, এই চাবুক কিন্তু কথা শুন। তুমি আমানি করে আর মেরো না। তোমার যাব কেরিয়া বাবু, আমি সইতে পারব না। তোমার যাব কেরিয়া বাবু, সইতে পারব না। বলো বলো। তুমি আমানি করে আর মেরো না। তুমি আমানি করে আর মেরো না। তোমার যাব কেরিয়া বাবু, সইতে পারব না। তোমার যাব কেরিয়া বাবু, সইতে বলো পারব না। বলো।
তোমার যাবো মেরিয়া সইতে পারবো না তোমার যাবো মেরিয়া বাবু সইতে সেনাপতি শান্ত হও। ধাত্রীমা, ধাত্রীমা, ওঠো ধাত্রীমা। বাবু আমি সত্যি বলছি বাবু, আমি জানি না কিছু। আমি তো সইতে পারি না ধাত্রীমা, আমি চম্পকের অধীশ্য। প্রত্যেকটা প্রজার সুখ দুঃখ সমস্ত দেখা দায়িত্ব আমার। তাই বলি ধাত্রীমা, তুমি কি ওই সত্যি কথা বলবে না? বাবু আমি যদি বলি তাহলে আমার কি হবে জানো? বলবে মহারাজ, বলবে। আমি শুনতে চাই না, শুনতে বলবে চাই না। মহারাজ, সত্যি কথাই ও বলবে। শুনতে চাই না ধাত্রীমা। আচ্ছা, তোমার একটা সন্তান আছে না? কি না? কিছু বলো না বাবু। গোপাল 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 গোপাল। কিছু বলো না বাবু। না না, কি বলবো, বড় আদরের নাম। কি নাম রেখেছো? গোপাল। হ্যাঁ বাবু গোপাল। তুমি তোমার সন্তানকে বুঝি খুব বড্ড ভালোবাসো, তাই না? হ্যাঁ বাবু হ্যাঁ। ঠিক ঠিক, আমিও তেমনি আমার লখাইকে বড্ড ভালোবাসি। আচ্ছা ধাত্রীমা, তোমাকে বলতে হবে না, কিন্তু চোখের সামনে সন্তানের মৃত্যু যন্ত্রণা সইতে পারবে না। আর যদি তুমি সত্যি কথা না বলো, তোমার চোখের সামনে সন্তানকে দেবো ওই জীবন্ত সমাধি। ভেবে দেখো, একদিকে রইল তোমার সন্তান গোপাল, আর একদিকে আমার সন্তানের লখাই। আর যদি তুমি সত্যি কথা বলো দাও, তাহলে গোপাল চিরতরে বেঁচে যাবে। আর যদি না বলো, চোখের সামনে মা হয়ে সন্তানের মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করবে, তবু আমাদের দুঃখ কষ্ট কিছু আমরা হাসবো, আনন্দ করবো। ভেবে দেখো, আমার সন্তান কি সিদ্ধান্ত তোমার। আমি বলবো বাবু, আমি বলবো, আমি বলবো, বলবো বলবো বাবু, বলবো বলো। বলবো। তবে নীরব করো। সত্যি কথা সমস্ত প্রজা, সমস্ত সেনাপতি মন্ত্রী, সমস্ত সবার সাক্ষাৎ বলতেই হবে। বলো জানো বাবু, কি? যেদিন লক্ষ্মীদারের জন্ম হয় সেদিন আমি ছিলাম সতীকা মন্দিরে। তারপর জন্ম হওয়ার পরে বিধাতার দর্শনে পেয়েছিলাম আমি। বিধাতা এসেছিল সুতিকা মন্দিরে। তারপর লক্ষ্মীদারের আয়ু হবে 12 বৎসর। কি বলছো দাদিমা? তারপর কিন্তু এই কথা বলতে গিয়ে তুমি অমন করে কাঁপছো কেন? আমি পারবো না বাবু। তোমার তোমার এক এক করে সর্বাঙ্গ শিথিল হয়ে আসছে। আমি পারবো না। কিন্তু বলতে তোমাকে হবে ধাত্রীমা। তারপর ধাত্রীমা, তারপর কি হলো বলো? বাবু, লক্ষ্মীদারের বিবাহ হবে 11 বছর 5 মাস 24 দিনে। তারপর বিবাহ বাসর ঘরে দংশন হবে কালী সাপে।